এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। আগের আইন যেটা আছে সেটা দিয়েই তো আমি নকল প্রতিরোধ করেছি। সামনে 21 তারিখে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এখন এই ট্রেন আমি ধরতে পারবো কিনা, মানে এই সংসদে যদি আমি বিল উত্থাপন না করতে পারি তাহলে 21শে এপ্রিলের পরীক্ষাটা আমি সঠিকভাবে নিতে পারবো না। সেই জন্য আমি এটাও বলছি না, কারণ আগের আইন যেটা আছে সেটা দিয়েই তো আমি নকল প্রতিরোধ করেছি। এখন যদি এই আইনের দুর্বলতা নিয়ে কথা বলি তাহলে তো হবে না। অতএব আমি এই এসএসসি পরীক্ষার পাবলিক পরীক্ষা এক্সামিনেশন অ্যাক্ট 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980-কে পরিবর্তন আনার চেষ্টা করছি। যদি হয় আপনারা জানতে পারবেন, আর যদি না করতে পারি, এই অধিবেশন নাও যেতে পারি, তাহলে নিশ্চিত থাকেন পরীক্ষা আমাদেরকে সুন্দর রাখতেই হবে। আগামী এসএসসি পরীক্ষাতে এই যে আপনারা আজকে আমি মিটিং করতে পারি না, সবাই একসাথে দাঁড়ায় যায়। আগামীতে আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু মোবাইল টেলিফোন আমি কোনো এক্সামিনার কাউকে দিব না, কিন্তু আমার তো একজন পরিদর্শক হিসেবে আমি তো মনে করতেছিলাম যে সাংবাদিকদেরকে ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনারা যদি একত্রে 20 জন ঢুকেন তাহলে তো এটা নিয়েও আবার চিন্তা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সকলে ডিসিপ্লিন দরকার। আপনারা কোচুয়া হচ্ছে মডেল। আপনারা আমার কোচুয়ায় যদি পরীক্ষা পরিদর্শন করতে চান তাহলে আপনারা প্রেস ক্লাব বসে আমাকে লিস্ট দিবেন। আমি প্রতিটা কেন্দ্রে 2 জন করে 1 জন করে আমি পাঠানোর ব্যবস্থা করব, যেন যারা নকল করে, যারা অন্যায় করে, তারা যেন আপনাদের এই সাংবাদিকদের একটু ভয়ও পায়। কিন্তু একসাথে যদি 15 জন এক জায়গায় ঢুকেন তো হবে? এগুলি আপনাদের চিন্তা করতে হবে।